আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিওর আজকের আয়োজনে চিজি এগ বান। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি একটি মিক্সিং বাউলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাউডার মিল্ক, 1 চা চামচ ইস্ট, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি দিয়ে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। মাখিয়ে নেবার পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গলানো বাটার। বাটারের পরিবর্তে ঘি বা তেলও ইউজ করতে পারেন। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখন এটাকে প্লাস্টিক র্যাপ দিয়ে রেখে দেব। প্লাস্টিক র্যাপের পরিবর্তে যে কোনো ঢাকনা দিয়েও রেখে দিতে পারেন 20 মিনিটের জন্য কোনো একটা গরম জায়গায়। আমি চুলার পাশে রেখে দেব। চিলি ফ্লেক্স তৈরি করার জন্য আমি এখানে শুকনো মরিচ নিয়েছি, এগুলো ব্লেন্ড করে নেব। দুটো ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, যেটা আমি তৈরি করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্রেট করা মোজারেলা চিজ। এখন সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন। এখন আবারও সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। 20 মিনিট পর আমি প্লাস্টিক র্যাপটা খুলে ডোটা বের করে নিচ্ছি। ডোটা অনেকটা ফুলে উঠেছে। এখন হাত দিয়ে ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি। এখন এইটাকে লম্বা করে নিচ্ছি। লম্বা করে আমি 8টা টুকরা করেছিলাম, এখানে 4টি টুকরা দেখিয়েছি। মাঝখানে 2টি অংশ দিয়ে আমি 2টো টুকরো করে নিয়েছিলাম পরে। এখন এগুলোকে গোল করে নিচ্ছি। সবগুলো গোল করে নেওয়ার পর আমি এখন একটা রুটি বেলে নেব। বেশি পাতলা করব না। আমি দুটো ডিজাইনে এই চিজি বানটা তৈরি করব। প্রথমে আমি বানের মতো শেপে তৈরি করে নিচ্ছি গোল। তার জন্য গোল রুটি বেলে নিয়েছি। এখন সেই রুটির মধ্যেই আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন কুচির মতো করে সব সাইড একসাথে জড়ো করে নিচ্ছি। এরপর মাঝখানে এইভাবে চেপে দিলেই হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে আরেকটা বান তৈরি করে দেখাবো। বান তৈরি করার জন্য আমি এখানে একটি গোল রুটি বেলে নিয়েছি একটু বড় করে। মাঝখানে দিয়ে দিচ্ছি পুরটা। এখন দুটো সাইড একসাথে লাগিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো বন তৈরি করে নেব। আমি 8টা বন তৈরি করে নিয়েছি। এখন একটি শুকনো টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব 6 মিনিটের জন্য। তখন আরেকটু ফুলে উঠবে বানগুলো। বানগুলো ভাজার জন্য প্রথমেই আমি 3 মিনিট হাই হিটে এই প্যানটা গরম করে নিয়েছি। এখন তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বনগুলো। সবগুলো বন দেব না, আমি 2 ব্যাচে ভেজে নেব। প্রথমেই আমি 4টা বন ভেজে নেব। একটু ফাঁক করে দিচ্ছি, তাহলে ফুলে লেগে যাবে না। বনগুলো ভাজার জন্য চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমে রেখেছি। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনার যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটা বন্ধ করে নিতে হবে। আমি ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে নিয়েছি। আপনারা টিস্যু বা যে কোনো কাগজ দিয়েও বন্ধ করে নিতে পারবেন। 9 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। 9 মিনিট পর ঢাকনা খুলে দেখছি অনেকটা ফুলে উঠেছে বনগুলো। এখন এইগুলো উল্টে নিচ্ছি। সবগুলো বান উল্টে নেবার পর আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 6 থেকে 7 মিনিট। 6 মিনিট পর বানগুলো হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 সাইড থেকেই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন এইগুলা নামিয়ে নিচ্ছি। এই বানগুলো নামিয়ে নেবার পর আমি দ্বিতীয় ব্যাচটা বসিয়ে দেব। তার জন্য আবারও তেল ব্রাশ করে নিয়েছি। বাকি 4টা বন এখন দিয়ে দিচ্ছি। ঠিক আগের মতোই ভেজে নেব। মিডিয়াম থেকে কম আছে ঢাকনা দিয়ে রেখে দেব 9 থেকে 10 মিনিট।
10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন বানগুলো উল্টে নিচ্ছি। বনগুলো উল্টে নেবার পর আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো 6 থেকে 7 মিনিট। 6 মিনিট পর আমার বানগুলো হয়ে গিয়েছে। এখন এই বানগুলো নামিয়ে নিচ্ছি। এই বন তৈরি করতে যে খুব বেশি সময় বা খুব বেশি উপকরণের প্রয়োজন হয় সেটাও কিন্তু না, খুবই অল্প উপকরণে এটা তৈরি করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল চিজি এগ বান। এখন আমি এই বানটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরের অংশটা কীরকম হয়েছে। এই বানটা যতটা সফট, ভিতরের অংশটাও অনেক চিজি হয়েছে। এই বানটা ছোটো বড়ো সবারই ভালো লাগবে। চিজি খাবার তো সবাই খেতে পছন্দ করে। আশা করি এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বাসায় সবার কেমন লেগেছে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।